পার্টিটার নাম ছিল তৃণমূল। সেই পার্টিটা আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে। এখন লোক ওদের আদর করে বলে এটা তৃণমূল নয়, তোলামূল। তোলামূল মানে তোলা তোলে যারা। এই পার্টিটা আমাদের বিরুদ্ধে লড়ছে। কতগুলো আসনে লড়ছে? রাজ্যের 42, মেঘালয় 1, আসামে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1, মোট 45টা আসন। কতগুলো এমপি লাগবে দিল্লিতে প্রধানমন্ত্রীর জন্য, সরকার গঠনের জন্য? 272। আর এই তোলামূল লড়ছে 45টাতে। মানে তোলামূল হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বেল পাগলে কাকের কি? বেল পাগলে কাকের কি? দেশের নির্বাচন। এই আঞ্চলিক পার্টির না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ। এই পার্টির এই নির্বাচনে কোনো স্টেক নেই। এর বাইরে এই নির্বাচনে আপনারা কেন ভোট দেবেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে? কারণ ভারতবর্ষ 12তম অর্থনৈতিক অবস্থা থেকে আজকে চতুর্থ, পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। মোদীজি বলেছেন তৃতীয়বারের সরকার, আর দেশের অর্থনীতি তৃতীয় হবে। নরেন্দ্র মোদীজি গত 5 বছরে বিজেপির দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করেছেন। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের অত্যাচার অবিচার দূর করেছেন ট্রিপল তালাক খতম করে। নরেন্দ্র মোদীজি কাশ্মীরে আলাদা পতাকা ছিল, আলাদা আইন ছিল। আমাদের নেতা, আমাদের বিজেপির প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বলতেন, এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। একটা দেশে দুটো পতাকা, দুটো আইন। কাশ্মীরে পাকিস্তানের নামে ধ্বনি উঠত, সিআরপিএফ, বিএসএফ এর জওয়ানদের উপরে পাথর বৃষ্টি হতো। কাশ্মীর কার্যত হাতের বাইরে চলে গেছিল। 370 ধারা 35-এ বিলুপ্ত করেছেন কে? তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ করেছেন। 22শে জানুয়ারি 2024 রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে। আপনি জীবনে ভেবেছিলেন জীবদ্দশায় রাম মন্দির দেখে যাবেন? ভাবেননি। আপনি শান্তিপূর্ণভাবে করেছেন। কারোর চোখের জল পড়েনি, কারোর মাথা ফেটে রক্ত ঝরেনি। 3 লক্ষ সনাতনী শহীদ হয়েছে এই রামলালার জন্মস্থান উদ্ধার করার জন্য। এমনকি রাম জন্মভূমি উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চেয়ারম্যান নিজে হাজির ছিল। এরই নাম হলো নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজির সরকার ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জায়গা তাদের জন্য বরাদ্দ করেছেন। এটাই হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি 10 কোটির বেশি মা দিদি বোনকে উজালার কানেকশন দিয়েছেন। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 14 কোটি ইজ্জত ঘর, শৌচালয় দিয়েছেন, বিশেষ করে মহিলাদের জন্য 14 কোটি। আমাদের বাংলাও 72 লক্ষ শৌচালয় পেয়েছে। তৃণমূল আপনাদের দেয়নি। তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। তৃণমূল এত চোর, নিকৃষ্ট মানের চোর। আজকে তৃণমূল যদি এত কাজ করে থাকে, বাড়িতে বাড়িতে নাকি ভাতা দিয়ে তৃণমূল সবাইকে ভালো রেখেছে। তৃণমূল এই নির্বাচনের আগে বলছে আমাদের ভোট দাও, তোমাদেরকে ঘর দেব। 97-280 বলে একটা নাম্বার, একটা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে আইপ্যাকের ওই চোরগুলো, যারা 400 কোটি টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয়। কে দেয় এই টাকা? 600 কোটি
কোটি টাকা ডিআর লটারি, 400 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা। প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান। আমি এজেন্টদেরকে দোষ দেব না, বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী ভাতা, ভিক্ষা, ভর্তুকি, বাংলা আজকে শেষ। কোথাও চাকরি নেই, কোথাও নারী সুরক্ষা নেই, 2 কোটি বেকার, 6,93,000 কোটি টাকা ঋণ, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যে শিল্প নেই। ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে কি হয়েছে আপনারা দেখেছেন। 10 বছর ধরে মায়েদের, মহিলাদের উপর, দলিত মহিলা, জনজাতিদের উপরে অত্যাচার করেছে। এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয়, বিস্ফোরণ বন্ধ করতে হয়, গোটা দেশের যত গুন্ডা, খুনি, দাঙ্গাবাজ এই রাজ্যে তারা শেল্টার নেয়। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি, তাকে কোথা থেকে পাওয়া যায়? তাকে কলকাতা থেকে পাওয়া যায়, মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার। পাঞ্জাবে দাঙ্গা হলে দাঙ্গাবাজদের ধরা হয় কলকাতা থেকে। দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে? কলকাতা থেকে। আজকেও সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা। এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি। তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে, ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে। আমরা বলি বেশি ফোড়ং কাটে, ফোড়ংবাজ। ফোড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়। তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ।